মিয়া ঢাকে কি খাওয়ান পান না? খাওয়ানোর লোভে আয়া পড়ছেন গ্রামে। ফারুক নাম্বার তো বন্ধ। কালকে থেকে তোর কল দিতেছি, তুই কল ধরস না। তোমার বন্ধুর বাসায় যাইতেছি, 2 কেজি গরুর মাংস ছাড়া কিন্তু আমার হবে না। কি বন্ধু বান্ধব লোক চলেন ভাই, দাওয়াত দিয়ে ফোন ধরে না। কাকা প্যারা নিও না, ও আমার বন্ধু, আমি গেলে পুরো গরু কেটে খাওয়াইবো। মুন্না ভাই, শীত তো ভালোই পড়ছে ভাই, রস টস খাওয়া লাগে, কোথাও ঘুরতে নিয়ে যান না। ঘুরতে কোথাও কই যাইবা? ও শোনো, টাঙ্গাইলে আমার একটা বন্ধু থাকে, ওই প্রায় প্রায় আমার নাই, ওই খালি আমার যাইতে কয় অগো গ্রামে। লও অগো গ্রামে যাই। একজনের বাইর যেয়ে থাকবো ভাই, বিষয়টা কেমন হয়ে যায় না? আরে আমার বন্ধু মানুষ, ও ঢাকা শহর যত বেড়াইছে ও আমার বাসায় এসে বেড়ায়, আমার বারবার যাইতে কয়। লও ও গ্রামে যাই, এক রাত থাইকা রস টস খাই, আমরা যে কজন যাবো পরদিন আবার চলে আমু। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কোথায় থাকলো আমি সবার জানাই দিই। হ্যাঁ 2-3টা বাইক যাচ্ছে, আমরা বাইক নিয়ে যাবো, রাতটা থাইকা সকালবেলা চলে আমু। আচ্ছা ভাই। আরে বেলে বন্ধু এদিকে আয় তো। কি হয়েছে ক? বন্ধু গত টিভিতে তুই আমার কাছ থেকে মাল নিলি, আমার টাকাটা ক্লিয়ার করলি না। রাত্রে আমার 2000 টাকা খুবই দরকার, টাকাটা দিস। আচ্ছা ঠিক আছে দিমুনি। রুবেল দিস কিন্তু মনে করিয়া। হ হ দিমুনি। ভাই জার্নি করে এত দূর যাইতেছি, ফোন দিয়ে নিছেন তো? হারে আরে ফারুক তুমি এটা কোনো কথা কইলা? ওরে আমি ফোন দিয়ে বাসার থেকে বেরিয়েছি, তুমি টেনশন নিও না। মুন্না, আমি কিন্তু মুরব্বী মানুষ, তোমার বন্ধুর বাসায় যাইতেছি, 2 কেজি গরুর মাংস ছাড়া কিন্তু আমার হবে না। কাকা ও আমার বন্ধু, আমি ওর কাছে গেলে ও আমার গরু কেটে পর্যন্ত খাওয়াইবো, তুমি খালি চলো। তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে চলেন ভাই, আজকে খাওয়া হবে ভরপুর। এই তো ফারুক আমরা চলে এসেছি, বাড়িটা এর আশেপাশেই হইব। নামো নামো, এইখানে দেখি। কি ব্যাপার বাইরে তো বাইকের শব্দকে, ওরা কি আই বললো? অনেক জার্নি করে আইছি ভাই, তাড়াতাড়ি আপনার বন্ধুরে ফোন দেন, অনেক খিদা লাগছে। আরে দিতাছি, ব্যস্ত হয়ে না, বন্ধু তো আমাকে রিসিভ করার কথা, খিদাও লাগছে মেলা। দেই মোবাইলটা বন্ধ করে দেই। কি ব্যাপার, ফোন বন্ধ কে? এই মুহূর্তে বন্ধ আছে। ফারুক নাম্বার তো বন্ধ। কি কোন ভাই, নাম্বার বন্ধ মানে ভাই? আরেকবার ফোন দেন ভাই। না ফারুক নাম্বার বন্ধ। বুঝলাম না ব্যাপারটা কি হইলো, নেটওয়ার্কের সমস্যা নাকি? দেখছেন কাকা, চিনি না জানি না একটা জায়গায় 5 ঘন্টা বাইক চালাইলাম, এখন যদি ফোনটা না ধরে কেমন লাগে কোন তো? মুন্না, আমি কিন্তু আইবার চাইছিলাম না, তুমি আমার জোর করে নিয়ে আইছো, অনেক খিদা লাগছে। আরে চিল্লা চিল্লি করো না, আমার মনে হয় খিদে লাগে না, আমি মনে হয় খাই আইছি। দাও আর একটা ফোন দাও। দাঁড়াও দিতাছি। না আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। চলেন তো ভাই, বাইরে একটা হোটেলে খাই গা। আচ্ছা চলো আপাতত কিছু খাই আসি। হ্যাঁ চলেন। এটা কেমন বন্ধু বান্ধব লোক, চলেন ভাই, দাওয়াত দিয়ে ফোন ধরে না, আর ভাল লাগে না। আর ওর মনে কোনো সমস্যা হয়েছে, ফোন ব্যাক করবো না, চলো। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে ভাই, আপনার বন্ধু তো ফোন ধরতেছে না, লন ভাই জায়গা। আরে না আর একটু ওয়েট করো, দেও ফোন ব্যাক করবো না। কি গো ভাই, আপনি তো আগে এই এলাকায় দেখি নাই, সকাল থেকে দেখতেছি ঘোরাঘুরি করতেছেন, কার বাড়িতে আইছেন আপনারা? আরে ভাই আমরা আইছি শিমুলগো বাড়িতে, আমার বন্ধু লাগে, ঢাকার থেকে আইছি, ফোন ধরতেছে না, হয়তো কোনো সমস্যায় পড়ছে। আরে ভাই যার কাছে আইছেন ও তো একটা বড় বাটপা। আর মিয়া আপনাকে কি খায়া দেয় কাম নাই? ঢাকায় কি খাওয়ান পান না? খাওয়ার লোভে আয়া পড়ছেন গ্রামে। দূর মিয়া, এত কষ্ট করে একটা আপনার কাছে আইছেন, লন জায়গা। আরে ফারুক বেশি কথা কই না, দেখি আর একটু দেখি। আর ভাই আপনার বন্ধুর অপেক্ষা করতে করতে রাইত হয়ে গেল ভাই, সে অন্য ফোনটা ধরলো না। এই রাতে ভাই কই ঘুমাবো আমরা? বন্ধুরা যেমন কিলে করলো, এরকম বিপদে জানি মানুষ না পড়ে। আচ্ছা আমরা মসজিদে যাই ঘুমাই পড়বো না, শীতকালে রাত। চাচা তো মনে হয় খেতেই ঘুমাই পড়ছে। হ ভাই। এন একটা আগুন পাও, যে শীত পড়ছে এদিকে। কি রে রুবেল, আমি কালকে রাত্রে থেকে তোর কল দিতেছি, তুই কলটা রিসিভ করস না। আচ্ছা শোন, তুই তো জানিস আমার 2000 টাকা লাগবো, দে টাকাটা এখন দে। আরে বন্ধু তুই যদি এখন আমার মাইরা হলাস তাও আমার টাকাটা দেওয়া সম্ভব না, রাত্রে আহিস যা। কি কইলি রে, আমি তো এখন বড় বিপদে পড়ে যাবো। আচ্ছা যাই দেখি কি করা যায়, তুই থাক। কিরে তুই এখনো বাড়িতে? আজকে বাইরে এস নাই কোনখানে? না কোথাও যাই নাই। আচ্ছা শোন, বাইরে দেখলাম কিছু লোকজন দাঁড়ায়, দেখলাম পাইচারি করতেছে, মনে হয় কারো কাছে আইছে, তুই চিনিস নাকি হ্যাঁ করে? না চিনি না তো। না রে, তোর বাপ সাপ দেখে মনে হয় তুই কিছু লুকাইতাছিস, তুই মনে হয় চিনিস হ্যাঁ করে। ওরা আমার ঢাকার বন্ধু, হঠাৎ করে বাড়িতে আইছে, কি করি কত? দূর বেড়া, এটা কোনো টেনশন হইলো? ওরা ঢাকার থেকে আইছে, অগো পিছনে 2000 টাকা খরচা করাই বেটা লস, ওরা একটু ঘুরা গেরা যাইবো না। চল পিছনের দরজা দিয়া বাজারে যাই। হ্যাঁ ঠিক আছে চল। আয় আয় তাড়াতাড়ি লো। আমাদের এই গল্পে এক গরিব বন্ধুর বাড়িতে বেড়াতে গেছি। গ্রামের আসলে গ্রামের লোক এমন করে না যে বাড়িতে বেড়াতে গেছি ফোন ধরে না বা আপ্যায়ন করে না। তো এই বন্ধু কেন আমাদের ফোনটা ধরলো না, আর কেনই বা আপ্যায়ন করলো না, আর কেনই বা আমাদের রাত্রি ফোন করা লাগলো, এই ফুল পার্টটা দেখতে হলে আপনার দ্বিতীয় পার্টে চোখ রাখতে হবে। তো দ্বিতীয় পার্ট এসআইএম অফিসিয়ালে ইনশাআল্লাহ আসছে, খুব শীঘ্রই আপলোড হবে। ধন্যবাদ। পার্ট 2 তে চোখ রাখুন। কি রে মুন্না, এই শুনলাই, এদিকে এদিকে। বন্ধু তুই ভালো আছ? কি রে শিমুল,
তোর বাড়িতে এসে কালকে সন্ধ্যার সময় তুই সন্ধ্যা থেকে যে ফোনটা বন্ধ রাখছিস, সারা রাতে তোর ফোন দিস, তুই ফোনটা খোলস নাই, কারণটা কি রে?